বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি। এই তো সকালবেলা আমার বারান্দার গাছগুলো একটু দেখতেছিলাম। মাশাআল্লাহ, সুন্দর ফুল ফুটছে। তারপরে সকালে নাস্তা করে নিছি, বাচ্চাদেরকে নাস্তা করিয়ে দিছি। প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলি করলাম। নাস্তা, থালা বাসন ধোয়া, বাচ্চাদেরকে খাওয়ানো, ওদেরকে ক্লিন করানো, এই সব কিছু করলাম। করার পরে রান্নাঘরে চলে গেছি। আমি রান্নার কাজে যখন যাই তখন আমি বাসা ক্লিন করি না, কারণ আমি রান্না করতে করতে এই ফাঁকে আমার বাচ্চারা আবার সব নোংরা করে ফেলে। এই জন্য আমি আগে রান্নাটা করি, রান্নাটা করার পরে বাসাটা ক্লিন করে তারপর ওদেরকে গোসল করাই, খাওয়া দাওয়া করাই, তারপরে ঘুম পাড়াই, তারপর বাসা আর নষ্ট হয় না। তো এই তো আমি সোজা রান্নাঘরে চলে গেছি। আর আজকে রান্না করব হচ্ছে চিংড়ি বিরিয়ানি। তো চিংড়ি এক 2 প্যাকেট ছিল, তো এক প্যাকেট খেয়ে ফেলছি। আর আরেক প্যাকেটে তেমন বেশি ছিল না, অল্প ছিল। তো ভিজায় ফেলছি, প্রিপারেশন নিয়ে ফেলছি। তো কি করব, যতটুক ছিল অতটুক দিয়ে আর কি রান্নার আয়োজন করলাম। এই তো এখানে সমস্ত মশলা দিয়ে চিংড়িটা কষিয়ে নিলাম। ওই আমরা যেভাবে চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি করে থাকি ঠিক সেম ভাবেই আর কি এটা করব। হয়তো মশলা একটু এদিক সেদিক হবে, কম বেশি হবে, এতটুকুই, তো আর কিছু না। কিন্তু এখানে আমি 1.5 পট চাল আর কি আজকে রান্না করব, বেশি না। তো আমি চালটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখছি। এখানে আমি সরিষার তেল দিয়ে নিছি। আর চালটা ভালো করে ভেজে এর মধ্যে চিংড়ি মাছটা যে কষিয়ে রাখছিলাম, রান্না করে রাখছিলাম, ওইটা আর কি দিয়ে দিছি। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি ফুটিয়ে রাখছিলাম, ওটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এই তো এখন এর মধ্যে আমি একটু লিকুইড দুধ দিয়ে নিব। আর কিশমিশ, বাদাম চাইলে এগুলো দেওয়া যায়, কিন্তু এটা আমি স্কিপ করছি কারণ আমার ছেলে মেয়ে খায় না। যে যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন, আলু বোখারা, কিশমিশ, বাদাম এসব আর কি দিতে পারেন। তো এই তো আমার বিরিয়ানি আর কি ঢাকনাটা খুলে দেখলাম কি অবস্থা, তো একটু নেড়ে চেড়ে দিতেছি। তো বিরিয়ানিটা রান্না করার পরে আজকে তেমন কিছু রান্না করিনি, এটাই রান্না করছি শুধু। করার পরে আমি আর কি অফ ক্যামেরায় বাসাটা ক্লিন করে নিছি, পুরো বাসা, রান্নাঘর সবকিছু ক্লিন করে নিছি। নেওয়ার পরে ওদেরকে গোসল করাইছি, বাচ্চাদেরকে গোসল করে ওদেরকে খাওয়া দাওয়া করে ওদের ঘুম পাড়াইছি। ঘুম পাড়ানোর পরে তারপরে আমি আর কি খাবার টাবার গোসল করছি, গোসল করার পরে আর কি খাবার নিয়ে বসছি যে খাবো। তো খাওয়া কমপ্লিট করতে না করতেই আমার মেয়েটা উঠে গেছে, উঠে কান্নাকাটি করতেছে। তার আওয়াজে, তার কান্নাকাটির আওয়াজে ছেলেও উঠে গেছে। তো একজন উঠলে আরেকজন উঠা যায়। ছেলে যদি আগে উঠে তাহলে সে উঠা খালি এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে ওই রুম হাঁটাহাঁটি করে আর আমাকে বারবার এই প্রশ্ন ওই প্রশ্ন করে। তাকে যতই বলি আস্তে কথা বলো, আস্তে কথা বলো, ঘুম উঠা যাবে না, সে আমার কথা শুনেই না। সে কথা বলতেই থাকে, এই প্রশ্ন ওই প্রশ্ন করতেই থাকে। তো সেই কথার আওয়াজে মেয়েও আর বেশিক্ষণ ঘুমে থাকতে পারে না, উঠা যায়। তো তারা দুইজন তো একত্রে উঠলে আমার অবস্থা নাজেহাল। আর এই তো মেয়ে, তারা দুই ভাই বোন আর কি ফ্রিজ থেকে চকলেট নামিয়ে তারপরে হচ্ছে আমাকে দেখে কিভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমার মেয়েটা তা তো দেখলেনি, আর তার পিছনে ছেলেটা লুকিয়ে আছে যাতে আমি কিছু করলে সে দৌড় দিতে পারে। সে হচ্ছে সবকিছু মানে মূল গুরু আর কি সে। কিন্তু সে বোনকে রাখে বাঁচার জন্য,
যাতে কিন্তু ও তো ছোট মানুষ, ও তো ফ্রিজ খুলতে পারে না। আমার ছেলেটা ওর দোষ দিয়ে দেয় যে রাইসা খুলছে, রাইসা নিছে। কিন্তু আমি তো জানি যে রাইসা খুলতেও পারবে না, নিতেও পারবে না। তো সব সময় আর কি ওর বোনের দোষ দেওয়ারই চেষ্টা করে। তো এই তো তারা তাদের শরীরের মুখের সাথে সাথে বাসাটাও আবার নোংরা করছে। তো আমার আবার বাসাটা ফ্লোরটা আর কি মুছতে হয়েছে। তারপরে সন্ধ্যার আর কি নাস্তার প্রিপারেশন নিতেছি যে আজকে কি করব। তো জিজ্ঞেস করলাম রাইয়ানকে কি খাবে। তো রাইয়ান বলতেছে যে নুডলস এর স্যুপ খাবে, মানে নুডলসটা আর কি স্যুপ টাইপ করে রান্না করে দিলে ও আর কি খায়, স্যুপের মতো করে রান্না করে দিলে ও পছন্দ করে। তো তখনই রান্নাঘরে যাবো ওই মুহূর্তে আর কি আমার ভাই ফোন দিছে যে ও আসতেছে। আমি বাইরে যেতে পারি না, আমার বাজার লাগতো, কিছু যাইতে পারি নাই। তখন আমার মা ওকে দিয়ে আর কি কিছু সবজি এসব পাঠিয়ে দিছে, আর আম পাঠিয়ে দিছে। আর ও আসার পরে ওকে শরবত বানিয়ে দিলাম, নুডলস দিলাম। তো খাওয়া দাওয়া করে চলে গেল। এই তো আমরাও নাস্তা করলাম। আর আমার ভিডিও আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।